চন্দ্রের বেশি দাম না মানুষের বেশি দাম? হিমালয় পাহাড়ের বেশি দাম না মানুষের বেশি দাম? মুসলমান কোরআন ও হাদিস থেকে প্রমাণিত যে সূর্য থেকে বেশি দাম হলো মানুষের, চন্দ্র থেকে বেশি দাম হলো মানুষের, পাহাড় পর্বত থেকে বেশি দাম হলো মানুষের। মারুতি কার এবং আপনার ওই কি বলছে আপাচি গাড়ির থেকে দাম বেশি কার? একজন মানুষের। মানুষ হতে পারে পুরুষ, মানুষ হতে পারে নারী। 10 লাখ টাকা একদিকে, এক নারী একদিকে। বলুন তো 10 লাখ টাকার দাম বেশি না নারীর দাম বেশি? কার দাম বেশি? নারীর দাম বেশি। যদি মুসলমান এতটুকু বুঝতে পারেন যে অন্যান্য জিনিস থেকে মানুষের দাম বেশি, তাহলে একটা আপাচির কারণে কোন মেয়েকে রিজেক্ট করা যাবে? হ্যাঁ বলুন। একটা আপাচির কারণে কোন মেয়েকে রিজেক্ট করা যাবে না। 10 লাখ টাকার কারণে কোন মহিলাকে বাদ দেওয়া যাবে না। পছন্দ হয়ে গেছে বিয়ের জন্য, কিন্তু 5 লাখ টাকা পাবো না বলে সেই মেয়েটাকে বাদ দিয়ে অন্য কোন মহিলাকে বিবাহ করছেন, এটা একজন মানুষের জন্য উচিত হবে না। সব থেকে দামি মাখলুক হলো মানুষ, মুসলমান। এবার আবার প্রশ্ন হবে, আল্লাহ গোটা কায়নাতকে সৃষ্টি করেছো মানুষের জন্য, কিন্তু মানুষকে কেন সৃষ্টি করেছো? এই মানুষ জাতকে কেন সৃষ্টি করেছো? তো আল্লাহ তাআলা বলছেন আপনার কোরআন শরীফের মধ্যে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন শুনো, I did not create man and devil but for worship of mine. আমি মানুষ জাতকে এবং জিন জাতকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের সৃষ্টি কেন বাপ? রানা বলুন না। কিসের জন্য? ইবাদত করার জন্য। মাইকওয়ালা ভাই ইকোটা একটু হালকা কমানার। মুসলমান গোটা পৃথিবীতে যাহা কিছু দেখছেন মানুষের জন্য সৃষ্টি হয়েছে। আর আল্লাহ তাআলা বলেন আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য। তাহলে এই মানুষ আল্লাহর ইবাদত করবে, এটাই চূড়ান্ত। আল্লাহর উপাসনা করবে, এটাই চূড়ান্ত। আল্লাহর আরাধনা করবে, এটাই চূড়ান্ত। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো যদি ইবাদত করে, এই মানুষের এটা উচিত হবে? উচিত হবে না। মুসলমানদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। একমাত্র ইবাদতের যোগ্য কে? আল্লাহ। তো যত উপাসনা চলবে কার জন্য? আল্লাহর জন্য। যত ইবাদত চলবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, ইচ এন্ড এভরি ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে। কোন মৌলবীর জন্য ইবাদত করা যাবে না, কোন মুফতিকে ইবাদত করা যাবে না, কোন পীরকে ইবাদত করা যাবে না, কোন ফকিরকে ইবাদত করা যাবে না। ইভেন আল্লাহ তাআলার রাসূলকেও ইবাদত করা যাবে না। রাসূলের আমরা ইবাদত করি বাপ? রাসূলের কি ইবাদত করি? না, রাসূলের তরিকায় ইবাদত করি, আল্লাহর ইবাদত করি রাসূলের তরিকায়। রাসূলকে কেউ যদি ইবাদত করে এটাও শিরক হবে। মুসলমান আপনাকে বলতে চাই, তাহলে আমাদের কলেমা হলো একমাত্র ইবাদত চলবে আল্লাহ। আল্লাহরই ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু এখন আপনি প্রশ্ন করেন, হুজুর সর্বদা যদি আমরা 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা ইবাদতে লেগে থাকি, তো বাড়ির কাজ করব কখন? স্ত্রীর সঙ্গে থাকবো কখন? বিজনেসটা করব কখন? আপনার খেতে জমি চাষ করব কখন? ইত্যাদি কাজগুলো করব কখন? মুসলমান এই প্রশ্নটা সাধারণভাবে মানুষের মনে আসতে পারে কি পারে না? দোকান তো চালাতে হবে, পরিবার তো চালাতে হবে, আপনার বিজনেস তো করতে হবে, মানুষ পড়াশোনাও করবে। সব সময় যদি আল্লাহ তাআলার ইবাদত করা হয়, তাহলে এই কাজগুলো আমরা করব কখন? মুসলমান আপনাকে বলতে চাই, এটার জন্য উত্তর হলো এই যে আপনি যদি আপনার জীবনটা, আপনি যদি আপনার তরিকাটা, আপনি যদি আপনার চলাফেরাটা ইসলাম মোতাবিক করে নেন, তাহলে আপনার সব কাজ আল্লাহর ইবাদত বলে গণ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা মাইক ওলা নাই, হচ্ছে না? ক্লিয়ার হচ্ছে না? এই মাইক ওলা ভাই, আওয়াজটা পরিষ্কার করতে হবে। যে ঝনঝন ঝনঝন করছে, ইকোটা যেন আলাদা রকম করছে।
যাই হোক, বলতে এটা চাইছিলাম মুসলমান। আচ্ছা আস্তে আস্তে এদিকে শুনেন, কথাগুলো পরিষ্কার বুঝতে পারছেন? বুঝা যাচ্ছে কি? বুঝা যাচ্ছে। আচ্ছা মাইকওয়ালা আসা পর্যন্ত বেস নিলে তো ফেসটা কম হয়ে যাবে, ওরা জীবনী বক্তা লাগে। বেসটাও কম করেন, ইকোটাও কম করেন, হ্যাঁ দুইটাই কম, আরো কম করেন, ইকোটা কম করে হালকা একটু। আর হ্যালো, বাস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না? জালসা তো জমানোর জন্য হয় না ভাই, জালসা তো কিসের জন্য হয়? শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য। এখানে যেটা ক্লিয়ার হবে সেটাই ভালো। যাই হোক, আমি বলছিলাম যে একজন মানুষ প্রশ্ন করতে পারে, আল্লাহ আমি গোটা দিন অন্যান্য কাজগুলো করব কখন? বাড়িতে আমি খেতা চাষাবাদ করব কখন? বিজনেসটা করব কখন? এটাতে এটার সমাধান হলো এই, কোন ব্যক্তি যদি কোরআন এবং হাদিসের আলোকে নিজের জীবনকে অতিবাহিত করে, কোরআন এবং হাদিস মোতাবিক নিজের জীবনকে অতিবাহিত করে, তারপরে সে যেই কাজটাই করবে এই কাজটা আল্লাহর ইবাদত বলে গণ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হবে বাপ? আপনি মনে করে নেন ঠিক মতো যেন ইবাদত করছেন, তারপরে দোকানও করছেন, এই দোকান বিজনেস করাটা আপনার ইবাদত হবে, চাষাবাদ করাটাও আপনার ইবাদত বলে গণ্য হবে। আপনি যদি শ্বশুর বাড়িতে যান সেটাও ইবাদত বলে গণ্য হবে, রাত্রিতে ঘুমান এই ঘুমাটাও আপনার ইবাদত বলে গণ্য হবে, যদি ইসলামের নিয়ম কানুন অনুযায়ী নিজের জীবনটাকে অতিবাহিত করতে পারেন। মুসলমান, ইবাদত আমরা অনেক রকম করি। মুসলমান, যাকাত দিচ্ছি এটাও একটা ইবাদত, হজ করছি এটাও একটা ইবাদত, বাপ মায়ের খিদমত করছি এটাও একতরফা ইবাদত, দরুদ এবং সালাম পড়ি এটাও একটা ইবাদত। কিন্তু বলুন তো এই ইবাদত সমূহের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? কি না? সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ারশিপ অফ অলমাইটি আল্লাহ। আল্লাহ তাআলা যতগুলো ইবাদত করছি এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম, রাসূলুল্লাহ বলেন সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত যদি নামাজ হয়, এই নামাজটা পরিত্যাগ করা যাবে? হ্যাঁ বলুন, পরিত্যাগ করা যাবে, বাদ দেওয়া যাবে? মৌলবি যদি বলে নামাজ বাদ দিয়ে দাও, মৌলবির কথাতে বাদ দেওয়া যাবে? পীর সাহেব যদি বলে নামাজ বাদ দিয়ে যাও, পীর সাহেবের কথাতে বাদ দেওয়া যাবে? কোন মুন্সি বা মুফতি যদি বলে নামাজ বাদ দিয়ে দাও, তাহলে নামাজ মুন্সি মুফতির কথাতে বাদ দেওয়া যাবে না। তদ্রূপ কোন স্বামী যদি স্ত্রীকে বলে তোমাকে নামাজ পড়ার দরকার নাই, স্ত্রী স্বামীর কথা মানবে না। স্ত্রী যদি স্বামীকে বলে তুমি নামাজ পড়ো না, চলো আমরা একটু ঘুরতে যাই, স্ত্রীর কথা এখানে গ্রহণযোগ্য হবে না। কথা চলবে কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। মুসলমান, আপনাকে বলতে চাই পৃথিবীর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, কিন্তু আজকালকার মুসলমান সবথেকে বেশি অলসতা, সবথেকে বেশি কাহিল এই নামাজের মধ্যে আছে কি নাই? আছে। আমাদের বয়স কারো 20 বছর, কারো 25 বছর, কারো 30 বছর, কিন্তু নামাজের মুখ এখনো পর্যন্ত দেখছি না। মসজিদে আযান হয়, মসজিদে আমরা যাই না। মহিলারা পর্যন্ত নামাজটাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারছে না। মুসলমান, আপনাকে বলতে চাই নামাজ কতটা গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ বুখারী শরীফের মধ্যে। সহিহ বুখারী ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী হাদিস নাম্বার 8 নাম্বার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম ইজ ডিপেন্ডিং অন 5 স্ট্রং পিলার। রাসূলুল্লাহ বলছেন ইসলাম নির্ভর করে 5টি স্তম্ভের উপর। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাগুলো কি বুঝতে পারছেন বা? ইসলাম নির্ভর করে 5টি স্তম্ভের উপর। আচ্ছা আমি আপনাকে বলতে চাই, উযু করা নির্ভর করে কার উপর ভাই? পানির উপর। উযু করা নির্ভর করে কার উপর? পানির উপর। গোসল করা নির্ভর করে পানির উপর। বলুন তো এটার মানে কি? গোসল এবং উযু করার জন্য পানির দরকার নাই, এটা মানে? উযু করা নির্ভর করে পানির উপর, বিবাহ করা নির্ভর করে কন্যার উপর। কন্যা যদি না থাকে বিবাহ হবে
না না বিনা কন্যায় বিবাহ দিয়ে দিবেন না, কন্যার সম্মতির উপর, কন্যা যতক্ষণ পর্যন্ত রাজি না হয়েছে, বিবাহের অনুমতি না দিয়েছে, বিবাহের জন্য আপনার ইজাব না করেছে, ততক্ষণ পর্যন্ত বিবাহ সম্পন্ন হবে না। দুলহা বসে আছে, মৌলভী সাহেব এসে যদি দুলহার এমনিতে বিবাহ করিয়ে দেয়, বিবাহটা হয় না। মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা রাসূলের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলাম নির্ভর করে 5টি স্তম্ভের উপর। তার মানে হলো এই, ইসলামকে যদি জিন্দা রাখতে চান, ইসলামকে নিজের জীবনে যদি বাস্তবায়ন করতে চান, ইসলাম যদি নিজের বাড়িতে পরিচালনা করতে চান, নিজের বাড়ির মানুষকে যদি ইসলামের মধ্যে দীক্ষিত করতে চান, ইসলামের মধ্যে নিয়ে আসতে চান, তাহলে এই 5টি জিনিস লাগবেই লাগবে। এই 5টি জিনিস ছাড়া ইসলাম নিজের জীবনে বাস্তবায়ন করা যাবে না। 5টি জিনিস লাগবেই লাগবে। 5টি জিনিস কি কি? প্রথমটা আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, প্রথম হলো এই প্রথম খুঁটি। আল্লাহ রাসূল বলছেন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। প্রথম খুঁটিটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার সাক্ষী প্রদান করা। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ মুসলমান হবে, একজন মানুষ ইসলামে থাকবে, মুসলমান ঘরের সন্তান, শুধু মুসলমান ঘরের সন্তান হওয়ার কারণে আপনি মুসলমান হতে পারবেন না। মুসলমান ঘরের সন্তান, ইসলামকে আপনাকে মানতে হবে। কোন মুসলমান ঘরের সন্তান বিশ্বরী পূজা যদি করে, কোন মুসলমান ঘরের সন্তান যদি দুর্গা পূজায় গিয়ে টিকা লাগায়, কোন মুসলমান ঘরের সন্তান কালী পূজার রাত্রিকে যদি ভাগ্য রজনী মনে করে তাস খেলতে বসে, মুসলমান ঘরের সন্তান যদি ওই লক্ষ্মী পূজাতে, সরস্বতী পূজাতে স্কুল কলেজ ইউনিভার্সিটি গিয়ে সরস্বতীর কাছে হাত জোড় করে আপনার জ্ঞান প্রার্থনা করে, জ্ঞান চায়, বলুন তো মুসলমান ঘরের সন্তান হওয়ার কারণে কি মুসলমান থেকে যাবে না? এই কাজগুলো করার কারণে সেই ইসলাম থেকে খারিজ হবে না? হবে না? হবে না? হবে না? ইসলাম মোতাবেক উপাস্য একজন আল্লাহ, মাবুদ একজন আল্লাহ, দেনেওয়ালা আল্লাহ, ইলম প্রদানকারী, জ্ঞান প্রদানকারী কে? জ্ঞান প্রদানকারী কে? বাপ? আপনার বাপ? নো। আমার মা? নো। কে? আল্লাহ। বুখারী শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম। জ্ঞান প্রদানকারী হলেন আল্লাহ, আর আমি রাসূলুল্লাহ হলাম সেই জ্ঞানটাকে বন্টনকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, তাহলে জ্ঞান যদি প্রদান করেন আল্লাহ, তাহলে সরস্বতীর কাছে, সরস্বতীর পাশে গিয়ে হাত জোড় করা এটা মুসলমানের কাজ নয়। সরস্বতীর নামে টিকা লাগানো এটা মুসলমানের কাজ হবে না। দুর্গা পূজাতে গিয়ে টিকা লাগানো এটা মুসলমানের কাজ হবে না। কালী পূজায় তাস খেলতে বসেছে, জুয়া খেলতে বসেছে, লটারি কেটেছে, ভাবছে আজকের রাত্রিতে যদি আমি জিতে যাই গোটা বছর জিততেই থাকবো, এইরকম ধারণা একজন মুসলমান ছেলের হতে পারে না। বিশ্বকর্মা পূজা যখন আসলো, নিজের বাড়িটাকে পরিষ্কার করছে, বাইকটা পরিষ্কার করছে, তারপরে আপনার ট্রাক্টর পরিষ্কার করে ট্রাক্টরে ধূপকাঠি জ্বালাচ্ছে। জিজ্ঞেস করা হলো কেন পরিষ্কার করো? বলছে আজকে বিশ্বকর্মা পূজা, লোহা লটকেনের পূজা, এই জন্য এই পূজাতে যদি পরিষ্কার করি গাড়িটা ভালো থাকবে, ওই বাড়িটা ভালো থাকবে। মুসলমান পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, ইসলাম বলছে, কিন্তু এটাকে বিশ্বকর্মার সঙ্গে যদি জড়িত করে দেন তাহলে আপনার ঈমান থাকবে? থাকবে? নো। আপনার দেশের লোক এইরকম করে না, কিন্তু কিছু মানুষ করতেও পারে কি পারে না? পারে কি পারে না? এই জন্য সতর্ক হিসেবে আলোচনা করে দিলাম ভাই, খবরদার, হুঁশিয়ার। কোন পূজাকে কেন্দ্র করে কোন রকম কাজ মুসলমান ঘরে ছেলেরা করতে পারবে না। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। সাক্ষী দিতে হবে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই এবং মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত রাসূল। এটা হলো ইসলামের প্রথম খুঁটি, ইসলামের হলো বেস্ট খুঁটি, ইসলাম হলো স্ট্রংগেস্ট খুঁটি, সবথেকে স্ট্রং খুঁটি, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট স্ট্রং খুঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকামিস সালাত। 2 নাম্বার ইসলামের খুঁটি হলো নামাজকে প্রতিষ্ঠিত করা। ইসলাম নিজের বাড়িতে রাখতে চাচ্ছেন, নিজের জীবনে বাস্তবায়ন
বাস্তবায়ন করতে চাচ্ছেন, রাসূলুল্লাহ বলছেন ইকামিস সালাত, সেই ব্যক্তির জন্য নামাজকে প্রতিষ্ঠিত করে। আপনি নামাজ পড়ছেন না, টুপি আছে নামাজ পড়ছেন না, পাঞ্জাবি আছে নামাজ পড়ছেন না, নিজেকে মুসলমান বলে দাবি করছেন। যদি কোনো ব্যক্তি নামাজ আদায় না করে এই ব্যক্তি খাঁটি মুসলমান হতে পারে? পারবে? আচ্ছা, এটা কি আমার কথা না রাসূলুল্লাহর কথা? কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কিন্তু আমাদের সমাজের মধ্যে 90% মানুষ আযান হওয়ার পরে মসজিদে যায় কি যায় না? যায় কি যায় না? যায় না। নিজের কাজে ব্যস্ত থাকে, কেউ বন্ধুর সঙ্গে গল্প করছে, তো কেউ বিহাইয়ের সঙ্গে গল্প করছে, বিহাইন এসেছে সেখানে গিয়ে এনজয়মেন্ট করছে, কিন্তু ওই মসজিদে আর যাওয়া হচ্ছে না। খবরদার, হোশিয়ার, আমাদের এই 90% মানুষ যে নামাজের দিকে অগ্রসর হচ্ছেন না, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা রাসূল কি ইরশাদ করেছেন হাদিসটি শুনুন। সহিহ মুসলিম শরীফের হাদিস, জিল নাম্বার 1, হাদিস নাম্বার 256। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না বাইনা শিরকি ওয়াল কুফরি, ইন্না বাইনাল শিরকি ওয়াল কুফরি ওয়াল ঈমানে তারকুস সালাত, নিশ্চয়ই শিরক ও কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্যকারী হলো নামাজকে পরিত্যাগ করা। অর্থাৎ যারা নামাজ আদায় করবে এরা ঈমানদার হবে, এরা আপনার মুমিন হবে। কিন্তু যারা নামাজকে পরিত্যাগ করবে, নামাজকে বাদ দিবে, এ কোন দিন যে শিরক করবে, কোন দিন যে কুফর করবে তার কোনো ঠিকানা থাকে না। মুসলমান, আল্লাহ তাআলা রাসূল একজন কাফির, একজন মুমিন, একজন কাফির, একজন মুসলমান, এদের মধ্যে পার্থক্য করার জন্য নামাজকে আপনার নিয়োগ করেছেন। এই জন্য নামাজ পড়বেন, নামাজটাকে পরিত্যাগ করা যাবে না। নামাজ পরিত্যাগ করা এই কাফিরদের স্বভাব, ওই স্বভাবটা একজন মুসলমানের কাছে আসবে না। আল্লাহ তাআলা রাসূল আরো ইরশাদ করেছেন, আজকে অনেকগুলো মানুষ নামাজ পড়ে না, নামাজ আদায় করে না, কিন্তু বলে আমি হলাম আশিকের রাসূল, আমি হলাম ওলি প্রেমিক, আমি হলাম পীর প্রেমিক। পীর প্রসঙ্গে অনেক আলোচনা হয়ে গেছে, আমি দ্বিতীয়বার সেই আলোচনা করতে চাচ্ছি না। কিন্তু আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি, কেউ যদি পীরের কাছে মুরিদ হয়, কেউ যদি আপনার ওলির কাছে মুরিদ হয়, তারপরে যদি সেই ব্যক্তি নামাজ আদায় না করে, এই মুরিদ হওয়ার কোনো আর মানে থাকে না। মুরিদ হতে হবে নামাজ আদায় করার জন্য, মুরিদ হতে হবে রোজা ঠিকভাবে আদায় করার জন্য, মুরিদ হতে হবে ঠিক পদ্ধতিতে বিজনেস করার কারণে, মুরিদ হতে হবে রাসূলুল্লাহর প্রতি বেশি বেশি দরুদ এবং সালাম পড়ার কারণে, মুরিদ হতে হবে যাকাত উসুর দেওয়ার কারণে। এক কথায় আমাদের মুরিদ হওয়ার আসল উদ্দেশ্য হলো আমলের দিকে অগ্রসর হওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু অনেকগুলো মানুষকে দেখা যায় মুরিদ হয়েছে নামাজ পড়ছে না, মুরিদ হয়েছে যাকাত দিচ্ছে না, মুরিদ হয়েছে রমজান মাসের রোজা আসলে বাহানাগিরি করে। মুসলমান, আপনার পীর সাহেব যখন পীর সাহেবের কাছে মুরিদ হচ্ছেন, পীর সাহেব আপনার কাছে ওয়াদা নিচ্ছে, বেটা আজ থেকে ওয়াদা করো, তুমি তওবা করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, তওবা করিয়ে দিল। তারপরে কলমা পড়ালো, কলমা পড়ার পরে বলল উনার কাছে হাত দিয়ে আমি ওয়াদা করছি আজ থেকে নামাজ পড়বো, আজ থেকে রোজা রাখবো, আজ থেকে হজ করব, আজ থেকে যাকাত দিব, আজ থেকে মিথ্যা বলবো না, আজ থেকে শরাব পান করব না, আজ থেকে জুয়ার বোর্ডে বসবো না, আজ থেকে লটারি কাটবো না, আজ থেকে জেনা ব্যভিচারী করব না। এই রকম আপনি আপনার ওয়াদা করে নিলেন। কিছু মানুষ বলছে বায়াত মানে হলো বিক্রি করে দেওয়া। আসলে বায়াত মানে হলো বিক্রি করে দেওয়া। আপনি এই কথার উপর নিজেকে পীর সাহেবকে বিক্রি করে দিলেন, হুজুর আজ থেকে নামাজ অবশ্যই পড়ব, আজ থেকে রোজা অবশ্যই পড়ব। এই যে আপনি ওয়াদা করে নিলেন, নিজেকে বিক্রি করে দিলেন, তারপরে দিনে থেকে দেখা যায় ওই ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখে না। বলুন তো বিক্রি করাটা কমপ্লিট হয়েছে? বলুন। ইসলাম শরীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফ প্রথম খণ্ডের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আয়াতুল মুনাফিকে সালাস, তিনটি আলামত হলো মুনাফিকের পরিচয়। তার মধ্যে একটা হলো ইযা হাদাসা কাযাবা, যখন মানুষ কথা বলবে তখন মিথ্যা বলবে। মিথ্যা বলাটা হলো মুনাফিকি কাজ, মিথ্যা বলাটা মুনাফিকি কাজ। ওয়া ইযা ওয়াদা আখলাফা, আর যখন ওয়াদা করবে ওয়াদা খেলাফি করবে।
ওয়াদা খেলাফি করা এটা হলো মুনাফিকের কাজ। যদি ওয়াদা খেলাফি করা মুনাফিকের কাজ হয় সাধারণ একটা মুসলমানের কাছ থেকে, তাহলে যারা পীর সাহেব এরা তো অনেক জ্ঞানী গুণী, এরা তো অনেক মর্যাদা প্রাপ্ত, অনেক আপনার বড় মানুষ, অনেক শিক্ষিত মানুষ, অনেক আল্লাহ ভীরু মানুষ, আল্লাহর নৈকট্য প্রাপ্ত মানুষ। তার কাছে ওয়াদা করার পর যদি ওয়াদা পালন না করা হয় এই ব্যক্তির মধ্যে মুনাফিকি চাল পাওয়া যাবে না যাবে না? যাবে। এই জন্য ভাই মুরিদ হতে নিষেধ নয়, কিন্তু মুরিদ হওয়ার পরে পীর সাহেব যেই কাজগুলো করতে বলছেন সেই কাজগুলো করবেন। তোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজকে প্রতিষ্ঠিত করা। আজকে আমাদের দেশে 90% মানুষ নামাজ আদায় করে না কেন? 90% মানুষ নামাজের কথা শুনলে মানুষকে খারাপ লাগে কেন? নামাজকে তো বলার দরকারটা কি? এটা তো আমরা সবাই জানি পড়তে হয়, তারপরেও আপনার মৌলভী সাহেব বলছে কেন? মৌলভী সাহেব বলছে কারণটা কি? আমাদের নামাজের দিকে অগ্রসর হচ্ছি না কেন? তো বলার পরে তার মূল কারণ হলো এই যে আমরা রাসূলুল্লাহ একটা হাদিসকে বাদ দিয়ে দিয়েছি। কয়টা হাদিস? মাত্র একখানা হাদিস রাসূলুল্লাহর বাদ দিয়ে দিয়েছি। যদি একখানা হাদিসের উপর সমস্ত মানুষ আমল করে নেয়, একটা হাদিস, তাহলে সমাজের পরিবর্তন আসবে, সমাজে বেনামাজি থাকবে না, সমাজে কাউকে আর নামাজের দিকে অগ্রসর করার দরকার পড়বে না। আপনি মানুষ নামাজি হয়ে যাবে, মসজিদে আযান হবে, মানুষ নামাজের জায়গায় পৌঁছে যাবে। মুসলমান একটা হাদিসের উপর আমল করতে হবে। কোন হাদিস? তো হাদিসটি শুনুন, তিরমিজি শরীফের মধ্যে এবং সুনান আবু দাউদের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে এইভাবে। রাসূলুল্লাহ বলছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। দয়ার নবী মায়ের নবী বলছেন, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমাদের ছেলে তোমাদের মেয়ে যখন 7 বছরে হয়ে যাবে, 7 বছরে যখন তোমার ছেলে মেয়ে হয়ে যাবে, তখন তাকে নামাজের তাকিদ করো, নামাজের তালিম দিতে শুরু করো, নামাজের ট্রেনিং দিতে শুরু করো, নামাজের শিক্ষা দিতে শুরু করো, নামাজের জন্য মাসলা মাসাইল শিখাও। 7 বছরের বাচ্চা যখন হয়ে যাবে, 7 বছরের মেয়েটা যখন হয়ে যাবে, নামাজের জন্য কোরআন শিখাও, নামাজের কেরাতটা শুদ্ধ করো, নামাজের জন্য আম্মা পারা শিখাও। মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা বলেন তো রাসূলুল্লাহর এই হাদিসের উপর আমরা আমল করি? রাসূলুল্লাহর এই হাদিসের উপর আমল করি? রাসূলুল্লাহ বলছেন 7 বছর থেকে নামাজের ট্রেনিং দিতে শুরু করো। বাচ্চা যখন 7 বছর হবে, কত বছর ট্রেনিং দেব? 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 4 বছর কন্টিনিউ ট্রেনিং চলবে। 4 বছর কন্টিনিউ হাত ধরে নামাজ শিখাতে হবে, 4 বছর কন্টিনিউ বাচ্চাটাকে কোরআন শিখাতে হবে, সূরা পাঠ শিখাতে হবে, নামাজের মাসলা মাসাইল শিখাতে হবে। এটা হলো প্রত্যেক বাপ মার জন্য হলো ফরজ, প্রত্যেক বাপ মার জন্য হলো জরুরি। কোন বাপ কোন মা নিজ সন্তান সন্ততিকে 7 বছর থেকে 8 বছর, 9 বছর, 10 বছর নামাজের শিক্ষা যদি না দেয়, নামাজের দিকে যদি তাকিদ না করে, নামাজের যদি তালিম না দেয়, এই বাপ মা গুনাহগার হবে, এই বাপ মা পাপী হবে, এই বাপ মা নিজের সন্তানের হক আদায় করনেওয়ালা হবে না। মুসলমান বুড়া যখন হয়ে যাচ্ছি, তখন ওই ছেলেরা যখন হুড়াটুড়া মারছে, ওই ছেলেরা যখন দেখছে না, তখন বক্তা লাগবে সুরে কান্না করে করে যেন বাপ মায়ের খেদমতের গল্পটা বলে, বাপ মায়ের সেবার আপনার কাহিনীটা যেন বলে, যেন আমার ছেলে আমার মেয়ে আমার যেন সেবা করে। এ মুসলমান আপনাকে বলতে চাই, আপনি যখন যৌবনকালে ছিলেন, আপনার ছেলে যখন 7 বছরে হয়েছে, আপনার মেয়ে যখন 7 বছর হয়েছে, তখন যেই পাপটা করেছেন সেই পাপের প্রায়শ্চিত আজকে বুড়া বয়স্ক কালে আপনার উপর হচ্ছে। আপনার ছেলে দেখছে না, ওর কারণটা হলো এই যে বাল্যকালে আপনার ছেলেকে যা করা উচিত ছিল আপনি তা করেননি। এই বাবু চুপ চুপ। সম্মানিত মুসলিম সমাজ, আপনাকে বলতে চাই, যদি আমরা 7 বছরে বাচ্চাটাকে কোরআন শিখাতে শুরু করি, নামাজের ট্রেনিং দিতে শুরু করি, 4 বছর কন্টিনিউ শিখাই, বলুন তো 4 বছর কন্টিনিউ নামাজ শিখানোর পরে বাচ্চাটা বেনামাজি হবে?
হবে হবে বাচ্চাটা আর বেনামাজি হবে না, বাচ্চাটা আর নামাজ পড়তে চাইবে না, এরকম হবে না। নামাজের তার সূরাগুলো ভুল হবে না, কিরাত করতে গিয়ে তার ভুল হবে না, সুবহান রাব্বিল আযীম বলতে গিয়ে ভুল হবে না, আত-তাহিয়াত পড়তে গিয়ে ভুল হবে না, দরুদ শরীফ পড়তে গিয়ে ভুল হবে না। আপনি বলেন বা না বলেন, 4 বছর ট্রেনিং দেওয়ার পরে মেয়েটা আপনি আপ নামাজ পড়বে, ছেলেটা আপনি আপ নামাজ পড়বে, মেয়েটা আপনি আপ কোরআন তেলাওয়াত করবে, ছেলেটা আপনি আপ কোরআন তেলাওয়াত করবে। আর নামাজ এবং কোরআন যখন পড়তে থাকবে, তার কাছ থেকে হারাম কাজ আস্তে আপনি আপ দূর হতে থাকবে। মুসলমান, আমার রাসূল আগে ইরশাদ করেন হাদিসের মধ্যে, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন। আর বাচ্চা যখন 10 বছরের হয়ে যাবে, 7 বছর থেকে ট্রেনিং শুরু করেছো, 7 বছর থেকে নামাজের ট্রেনিং দিতে শুরু করেছো, 10 বছর হওয়ার পরেও ওই বাচ্চাটা যদি নামাজ আদায় না করে, তাকে মেরে হলেও নামাজ আদায় করাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতে হবে ভাই? মেরে হলেও নামাজ পড়াতে হবে। বাচ্চাটা স্কুল না গেলে আমরা মারি, প্রাইভেটে না গেলে আমরা মারি, বাচ্চা যদি ঠিক টাইমে পড়তে না বসে তাকে আমরা বোকা দিই, তাকে আমরা মারি। মুসলমান ঠিকভাবে যদি পড়াশোনা না করে, অঙ্কটার যে মিস্টেক যায়, ইংলিশে মিস্টেক গেলে তাকে আমরা মারি। কিন্তু একজন বাপ উঠান তো হাত যে আমি 7-8 বছর থেকে 10 বছরে আমার ছেলে হয়ে গেছে, 10 বছরে আমার মেয়ে হয়ে গেছে, সেই সময় নামাজ না পড়ার কারণে আমি ছেলে বা মেয়েকে মেরেছি, একটাও নাই আছে। মুসলমান, রাসূলুল্লাহর এই একটা হাদিসের উপর আজকেও যদি সমাজের মানুষ মুসলমান যদি আমল করে, আমাদের সমাজের মধ্যে বেনামাজি থাকবে না। আমাদের সমাজের মধ্যে আজান হচ্ছে এইদিকে টিভিটা চলবে না, আজান হচ্ছে এইদিকে মসজিদে, আর সেই দিকে আপনার গল্প গুজবগুলো হচ্ছে, সেটা বন্ধ হয়ে যাবে। দোকান চলছে, সেটাও বন্ধ হয়ে যাবে। হারামকারীতে মানুষ মত্ত, ওই হারামকারী বন্ধ হয়ে যাবে। যদি আমরা একটা হাদিসের উপর আমল করতে পারি, আর যদি আমলটা না করতে পারি, আপনার ছেলেকে আপনি শিখালেন না। যতটা তাড়াতাড়ি বাপ নিজের সন্তানকে শিখাতে পারবে, ততটা তাড়াতাড়ি একজন বক্তা শ্রোতাকে শিখাতে পারবে। ভাই হানা বলুন না, পারবে? যতটা তাড়াতাড়ি একজন বাপ নিজের সন্তানকে শিখাতে পারবে, ততটা তাড়াতাড়ি একজন বক্তা নিজের শ্রোতাকে শিখাতে পারবে না। একজন পীর তার মুরিদকে ততটা তাড়াতাড়ি শিখাতে পারবে না। পীর বলবে বাবু তুমি নামাজ পড়ো, এটাই না করবে না। পীর লাঠি নিয়ে তোমাকে মারতে যাবে বাপ, মারতে যাবে না। পীরের কথা শুনে মানুষ নামাজ পড়ে না। কিন্তু বাপ যদি ঠিক টাইমে নিজ সন্তানকে নামাজের ট্রেনিং দেয়, রোজার ট্রেনিং দেয়, হজ্জের ট্রেনিং দেয়, যাকাতের মাসাইল শিখায়, সব শিখায়, বড়দের কিভাবে শ্রদ্ধা করতে হবে, বাপ মার কিভাবে খেদমত করতে হবে, দাদা দাদিকে কিভাবে রেসপেক্ট করতে হবে, মৌলভী সাহেবকে কিভাবে সালাম দিতে হবে, এই কথাগুলো বাপ মা যদি সন্ততিকে শিখায়, তাহলে সন্তানটা তাড়াতাড়ি করে শিখবে কি শিখবে না। আমি যদি এখান থেকে বলি মা বোনদেরকে, মা বোন মাথার কাপড়গুলো আপনি এমন করে রাখবেন যেন মাথার চুল না দেখা যায়। আজকে বলবো একটু হয়তো 5 মিনিটের জন্য মেয়েরা ঠিক করে নিবে, 10 মিনিটের পর একটু আপনার উন্নি উঠতে লাগবে, 1 ঘন্টা পরে দেখবেন যে আবার সেই যেটা আপনার চুল বার ছিল সেটা চুল বার হয়ে গেছে। আমি বলার পরে এটা হয়েছে। কিন্তু একজন স্বামী যদি বলে তুমি আমার স্ত্রী, তুমি ততক্ষণ পর্যন্ত জালসাতে যেতে পারো না, যতক্ষণ পর্যন্ত না তুমি বুরকা পরেছ, যতক্ষণ পর্যন্ত না তুমি হিজাব করেছ, বলুন তো ওই স্বামীর কথা মানবে না? মানবে না? মানবে না? মানবে। তাহলে বক্তার থেকে স্বামী নিজের স্ত্রীকে শুধরাতে পারবে বেশি, বক্তার থেকে বাপ নিজের সন্তানকে শুধরাতে পারবে বেশি, বক্তার থেকে নিজের মা নিজ সন্তানকে ইসলামিক বানাতে পারবে বেশি। কিন্তু ভাই আমরা তো করি না। আমরা চাই দুনিয়াবি জীবনটা তার কমফোর্টেবল হয়ে যাক, আমার ছেলে মেয়ের দুনিয়াবি জীবনটা শান্তিময় হয়ে যাক। কিন্তু ভাই দুনিয়াবি জীবনটাকে ভালো করার জন্য আখিরাতি জীবন আপনি বরবাদ করে দিয়েছেন। এই জন্য আপনি যখন বৃদ্ধ হবেন তা আপনার ছেলে আপনাকে দেখবে না, আপনি যখন বৃদ্ধ হবেন আপনার মেয়ে আপনাকে ঠিকভাবে খিদমত করবে না। তাই ভাই আপনাকে বলার একটাই উদ্দেশ্য, নামাজি যদি সমাজকে বানাতে চান, রাসূলের এই হাদিসের উপর আমল করার দরকার আছে। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি যেটা বলছিলাম এই নবীজির হাদিস শুনুন, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, এখন আপনাদের টাইম আছে, আজ থেকে আপনি নামাজ শুরু করতে পারবেন, নামাজ আদায় করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাতরুকিস সালাত মুতাআম্মিদা, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করবে না। কেন? নবীজি বলছেন, ফা ইন্নাহু মান তারাকা সালাতান মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ ওয়া রাসূলিহি, কারণ যেই ব্যক্তিরা ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করে, স্বেচ্ছায় নামাজ পরিত্যাগ করে, তার সঙ্গে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্পর্ক থাকে না। তার কাছ থেকে আল্লাহ তাআলা নিজের জিম্মা উঠিয়ে নেন, রাসূলুল্লাহ তার নিজের জিম্মা উঠিয়ে দেন, অর্থাৎ তার উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিম্মায় থাকে না। এবার ভাবুন তো, নামাজটা পরিত্যাগ করার কারণে আল্লাহর সম্পর্ক নষ্ট হচ্ছে, নামাজ পরিত্যাগ করার কারণে রাসূলের সম্পর্ক নষ্ট হচ্ছে, নামাজ পরিত্যাগ করার কারণে আল্লাহ তাআলা জিম্মা উঠে যাচ্ছে, নামাজ পরিত্যাগ করার কারণে রাসূলুল্লাহর জিম্মা উঠে যাচ্ছে। তাহলে যারা বেনামাজি তারা কোন সম্পর্কে আছে? এরা হলো শয়তানের সম্পর্কে। বেনামাজি তারা কার জিম্মায় আছে? শয়তান তাকে নিজের জিম্মায় নিয়েছে। এইজন্য নামাজের ওয়াজও ভালো লাগে না, নামাজ পড়া যেতেও ইচ্ছা করে না। খবরদার, হুঁশিয়ার, মরার আগে শুধরানোর প্রয়োজন আছে। যদি আপনি মরার আগে শুধরে না যান, মরার পরে শুধরাতে কেউ যদি চায় তাহলে শুধরাতে পারবে ভাই? মরার পরে নামাজ পড়ে কোনো লাভ হবে? পড়তে পারবে? মরার পরে যদি আপনি বলেন কবরে, ইয়া আল্লাহ গিভ মি আ চান্স টু অফার সালাত নাও, ইয়া রাব্বাল আলামিন এখন আমাকে নামাজ পড়ার সুযোগ দিন, আল্লাহ কি আপনাকে নামাজ পড়ার সুযোগ দিবেন? না, না, দিবেন না। একমাত্র পৃথিবীতে কিছু মানুষ এসেছিলেন যাদেরকে আমরা নবী বলি, যাদেরকে আমরা রাসূল বলি। এই নবীগণ আর রাসূলগণ নিজ নিজ কবরে, আচ্ছা রাসূলগণ নিজ নিজ কবরে জিন্দা না মুর্দা? জিন্দা না মুর্দা? জীবিত না মৃত? মুসলমান বাংলাদেশে কিছু বক্তা বলছে রাসূলুল্লাহ নিজ কবরে মৃত অবস্থায় আছেন। বাংলাদেশ কেন, আমাদের ইন্ডিয়ারও কিছু বক্তা বলছে রাসূলুল্লাহ নিজ কবরে মৃত অবস্থায় আছেন। এই যারা মৃত ধারণা করবে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হোক অথবা মুজাফফর বিন মুহসিন, যারই ওয়াজ শুনবেন এ যদি মৃত বলে, আপনার ওয়াজ তার শোনা যাবে না। কি শুনতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি লিপিবদ্ধ আছে মুসনাদে আবি ইয়ালা হাদিস নাম্বার 3425, 3425 এর মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে এইভাবে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। দয়ার নবী মানবী ইরশাদ করেন, আল আমবিয়া প্রত্যেক নবী নিজ নিজ কবরে জিন্দা জীবিত আছেন এবং প্রত্যেক নবী নিজ নিজ কবরে নামাজও আদায় করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করছেন ভাই? আচ্ছা আপনারা কি ওয়াজ বুঝতে পারছেন? মজা লাগছে তো? এটা আমি ভাবছি না, মজা তো লাগবে না। যারা যারা ওয়াজ বুঝতে পারছেন একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, বুঝতে তো সবাই পারছেন। একটু জোরে সুবহানাল্লাহ বললে কি হয়? জোরে সুবহানাল্লাহ বলেন তো। এই দেখেন এখন জিন্দা হলেন, আমাদের মন মরা হয়ে বসে আছে। ভুল আপনার হয়েছে, নামাজ আদায় করেননি। যত তাড়াতাড়ি পারেন নামাজটা আদায় করেন। নামাজ আদায় করা লাগবেই লাগবে। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, আল্লাহর যতগুলো নবী পৃথিবীতে প্রেরণ করেছিলেন প্রত্যেক নবী ইন্তেকাল করার পরেও নিজ নিজ কবরে জিন্দা জীবিত আছেন এবং নিজ নিজ কবরে নামাজও আদায় করছেন। সহিহ হাদিস। মুসলমান আরেকটা হাদিস দি, এটাও হাসান হাদিস, সহিহ হাদিস। হাদিস লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 121 এর মধ্যে। সেম হাদিস কে লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে। সেম হাদিস কে লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 118 এর মধ্যে। সেম হাদিস কে লিপিবদ্ধ আছে জিলাউল ইফাম পেজ নাম্বার 73 এর মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা সাদাল আম্বিয়া। দয়ার নবী মানবী ইরশাদ করেন, ডেফিনেটলি, সার্টেনলি, শিওরলি মাই অলমাইটি আল্লাহ মেড হারাম অন দা আর্থ টু ইট এন্ড স্পয়েল দ্য বডি
অফ এনি মেসেঞ্জার অফ অলমাইটি আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা পৃথিবীর উপরে জমিনের উপরে নবীদের দেহকে খাওয়া এবং নবীদের দেহকে নষ্ট করা হারাম করে দিয়েছেন। ফান্নাবিকুল্লাহি হাইয়ুন, রাসূলুল্লাহ বলছেন সুতরাং আল্লাহর যতগুলো নবী প্রত্যেক নবী ইন্তেকাল করার পরেও জিন্দা জীবিত আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিন্দা জীবিত আছেন। রাসূলুল্লাহ কয়েকটা হাদিস পড়লাম, 5 থেকে বেশি সহিহ সনদে বর্ণিত হাদিসগুলো পড়লাম। এখানে কবরে জীবিত, কবরে নামাজ আদায় করা বলছে। আচ্ছা বলুন তো ভাই, রাসূলুল্লাহ বলছেন নবীগণ নিজ নিজ কবরে জিন্দা জীবিত। এবার কোন মাস্টার, কোন ডাক্তার, কোন মৌলভী, কোন মুন্সি, কোন মুফতি যদি বলে না না কবরে নবীজি মৃত অবস্থায় আছে, নবীরা কবরে মৃত, মরে মাটির সঙ্গে মিশে গেছেন, বলুন তো ভাই এই ডাক্তার, মাস্টার, নায়ক, খলনায়কদের মান্য করা যাবে? মানা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে, গোটা পৃথিবীর মৌলবীরা একদিকে, গোটা পৃথিবীর ডাক্তার মাস্টাররা একদিকে, একজন সাধারণ ব্যক্তি, একজন সাধারণ মুসলমান যাবে কোন দিকে? তো মুসলমানের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। এই জন্য নবীকে জীবিত মানতে হবে। তদ্রূপ আজকে মানুষ নামাজই পড়ছে না, নামাজ আদায় করছে না, আর কয়েকটা মানুষ নামাজ আদায় করতে যাচ্ছে, মসজিদে গিয়ে ঝামেলা লাগিয়ে দিয়েছে। এক তো নামাজই কম, আর 2-4টা নামাজি আছে ওরা আবার ঝামেলা লাগিয়ে দিয়েছে। কেউ বলছে নাভির নিচে হাত বাঁধো, কেউ বলছে টেনে বুকের উপর নিয়ে আসো, কেউ বলছে ফরজ নামাজের পরে দোয়া চলবে, তো কেউ বলছে দোয়া চলবে না, কেউ বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা চলবে, তো কেউ বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা চলবে না, কেউ বলছে আমরা তো যাচ্ছি মসজিদে, মহিলাদেরকে মসজিদে নিয়ে যাব, কারণ আমরা আছি, মহিলারা আছে যেখানে, আমরা আছি মাস্টার ডাক্তার সেখানে, আমরা যেহেতু ঈদগাহে যাই তাই মহিলাদেরকে নিয়ে যাব, আমরা যখন মসজিদে যাই তাই মহিলাদেরকেও নিয়ে যাব। মুসলমান আর মহিলারা যেহেতু বুকের উপর হাত বাঁধে তাই নাভির নিচে আর ভালো লাগে না, টেনে বুকের উপরে নিয়ে যাব। কথা বোঝা গেল ভাই? আছে এই করে মানুষ ঝামেলা লেগে যাচ্ছে। এক তো নামাজই কম, তারপরে মধ্যে তার মধ্যেও ঝামেলা, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বো কি পড়বো না। কিছু মানুষ বলছে পড়ো, কিছু মানুষ বলছে পড়ো না, কিন্তু আমরা হানাফি সমাজের মানুষ, আমি আপনাকে বলতে চাই ইমাম যখন নিযুক্ত করা হয়ে গেছে, ইমাম যদি সূরা ফাতিহা পাঠ করে, ইমাম যদি অন্য কোন সূরা পাঠ করে, মুক্তাদি তার পিছনে কোন সূরা পাঠ করবে না, না সূরা ফাতিহা পাঠ করবে না অন্য কোন সূরা পাঠ করবে। আপনি বলবেন হুজুর দলিলটা কোথায়? দালালি আমরা মানব না। তো আমি আপনাকে বলতে চাই পৃথিবীর মধ্যে 73টি ফিরকা হবে, এই 73টি ফিরকার মধ্যে একটি ফিরকার নাম হলো আহলে সুন্নাতুল জামাত। কমসে কম আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি সুন্নিরা দালালি করে, যারা বলুন না সুন্নিরা দালালি করে না, সুন্নিরা দলিলি কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ, এটা জোরে সুবহানাল্লাহ। সুন্নিরা দালালি নয়, সুন্নিরা দলিলি কথা বলে। এবার দলিল শুনুন, ইমামের পিছনে যখন থাকবেন সূরা ফাতিহা কেন কোনই সূরা পাঠ করা যাবে না, বরং নীরব থাকবেন। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি লিপিবদ্ধ সিহাহ সিত্তার অন্যতম হাদিসের কিতাব সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 61 এর মধ্যে 2 জায়গায় লিপিবদ্ধ আছে। তাছাড়া হাদিসটি সুনানে নাসাই সিহাহ সিত্তার অন্যতম হাদিসের কিতাব সুনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 93 এর মধ্যে 2 জায়গায় লিপিবদ্ধ আছে। তাছাড়া সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 এর মধ্যে 1 জায়গায় লিপিবদ্ধ আছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি নকল করার পরে বলছেন হাদিসটি হলো সহিহ সনদে বর্ণিত হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান পড়ব ভাই না রাগ করছেন আপনি? হাদিসটি পড়ব। যারা যারা শুনতে চান একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন এই 500 টাকা করে দিন তো ভাই। মসজিদের কি মসজিদ উন্নত, মসজিদে নাকি মাদ্রাসা? মসজিদ 500 টাকা করে হবে না? যারা যারা শুনতে চান হাদিস 500 টাকা করে মসজিদে দান করেন। মুসলমান যদি পারেন দিবেন। পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম জায়গা মসজিদ। পৃথিবীর মধ্যে মসজিদ নির্মাণের উদ্দেশ্যে কেউ যদি টাকা দান করে, সেই টাকা দান করার কারণে কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম বাবু?
গোলাম চিশতি, চিশতির গোলাম, গোলাম চিশতি বাবু আমার বলছে হুজুর 500 টাকা নয় 1000 টাকা দিলাম। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সব কুড়িয়া, সব বসে গেছে। বক্তা লাগবে চাঙ্গা আর পাবলিক লাগবে কুড়িয়া। হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত। গোলাম চিশতি সাহেব 1000 টাকার দাতা। 1000 টাকা হয়ে গেল। গোলাম চিশতি ভাই মুসলমান, আর কেউ 1000 হবে না? যদি পারেন একটু দিয়ে যান তাড়াতাড়ি করে। 5 মিনিট কালেকশন করে আমি হাদিসগুলো পড়তে থাকবো আর আপনাদের সমাধান দিতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। হবে না? 500, 1000, 1500, 2000, 5000, 10000 যদি পারেন এই জালসাটা মসজিদ উন্নতি করবে জালসা অথবা সমাজ উন্নতি করবে জালসা, যদি পারবেন দিয়ে যান। আরেকজন ভাই উঠেছেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এই মাশাআল্লাহ। আর হবে না? একটু তাড়াতাড়ি করে আসেন তো। আর মা বোন আপনার 500 করে দিয়ে যান। কি নাম ভাই? মোহাম্মদ নুরুল ইসলাম মুসলমান, তিনি দিয়েছেন 500 টাকা। হয়ে গেল দুইটা, একটা 500, একটা হলো 1000। আর কেউ হবে না ভাই? আর কেউ হবে না? মুসলমান জালসাতে এত লোক কম কেন বাপ? লোক কম কেন? ঠান্ডা নয়, অন্য কিছু কারণ আছে, অন্য কিছু কারণ আছে। এই কালিয়াচকের জালসাটা আমি প্রায় করি, প্রায় প্রতিদিন করছি। এত বেশি লোক হয়, আপনার জালসায় এত কম লোক হওয়ার পিছনে কিছু না কিছু অবশ্যই তো কারণ আছে। মুসলমান বলতে চাই, গ্রামের জালসা সবাইকে এসে শুনতে হবে। সে বক্তা যেমন হোক, মুসলমান বসে কিছুক্ষণ শুনবেন, দরুদ সালাম পড়বেন, রাসূলুল্লাহর প্রতি সালাম পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন। মুসলমান জালসায় বসার কারণে অনেক সময় জ্ঞান বৃদ্ধি হবে। অনেক সময় কি নাম? আসমাউল, মহিলা নাকি? আচ্ছা, আসমাউল বোন আমার দিয়েছে 500 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই বাচ্চা তো টাওয়ারই পাবে না। এ বাবু দাও 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 দাও। কি নাম? জি, নাবিউল শেখ। উনি বলছেন নাবিউল শেখ, তিনি দিয়েছেন 3 আর 100, 400 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হয়ে গেল 4টা হয়ে গেছে। আর হবে না ভাই? 4টা হবে, আর হবে না? 10টা কমসে কম করেন। আর 6 জন 500, 1000 যদি পারেন একটু মসজিদের জন্য তাড়াতাড়ি করে দিয়ে যান। একবার দরুদ শরীফ পড়ি, তারপরে হাদিসগুলো পড়ি, তোর মধ্যে দিতেই থাকেন আল্লাহুম্মা। মুহাম্মাদ ওয়া আলা আলিহি, ওখান থেকে নিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কি নাম? এখানে নবী বলছে, এর নাম নবী যে দিচ্ছে, ওর নাম কি? যাই হোক, আরেকজন দিয়েছে 300 টাকা। মোটামুটি হয়ে গেল 5 জন। আর 5 জন লাগবে ভাই। পারেন যতটুকু পারবেন দিবেন। মুসলমান আজকে কোনো কালেকশন বক্তা নাই এখানে। তো আমি দেখছি যে আমার পূর্বে মুফতি কি বলছে নুরুল ইসলাম চতুর্বেদী সাহেব, উনাকে আপনি দিলেন। আনোয়ারুল ইসলাম চতুর্বেদী, উনাকে দিলেন। তারপরে আমাকে একজন মুফতি সাহেব দিয়েছেন। তারপর আবার পীর সাহেব আসবেন, উনিও সুট নিয়ে ওয়াজ করেন না, হয়তো সিম্পলি আপনাকে কিছু নসিহত করে যাবেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আপনাকে বলতে চাই জালসাটা খুব সুন্দর করেছেন, তবে শ্রোতা একটু কম আছে। মাশাআল্লাহ। কি নাম? নাম বলার দরকার নাই। আরেকজন হয়েছে, 6 জন হয়ে গেল। আর লাগবে 4 জন ভাই আমার। 4 জন ভাই চলে যাবেন না ভাই। মুসলমান পীর মানা কেউ হারাম বলে না, পীর মানা হলো জায়েজ। পীরের ও আপনার আনুগত্য করা হলো জায়েজ, তবে পীর যেভাবে মানতে হয় সেভাবে মানা কথা বলেছে। মুসলমান রাগ করে কেউ চলে যাবেন না। কি নাম? মহিলার দিক থেকে একজন দিয়েছে 500 টাকা। হয়ে গেল 7টা, 6টা 7টা, আর মাত্র লাগবে 3টা। এত তাড়াতাড়ি করে চলে আসেন, তাড়াতাড়ি করে আসেন। যত হাদিস শুনবেন শোনাবো ইনশাআল্লাহ তাআলা। একটু তাড়াতাড়ি করে দ্রুত। মুসলমান মহিলারা যদি দিতে চান 500, 100, 200, 300, 400, মহিলারা একটু যেন টাকাটা পাঠিয়ে দিবেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। দাও জি দাও। আরেকজন দিয়েছে 200 টাকা। মাশাআল্লাহ 200 একজন দিয়েছেন, আরেকজন দিয়েছেন 300, আর 7 জন দিয়েছেন আপনার 500 করে। একবার আর দরুদ শরীফ পড়ি, আমার বক্তৃতা একটু আগিয়ে নিয়ে যায়। আল্লাহুম্মা। বক্তৃতা চালাই দিই, কালেকশন করব। ওয়া আলা আলিহি
আপনাদের গ্রামে মসজিদে ইমাম কয়টা হয় বা একটা না একটাই ইমাম আর মুক্তাদি কয়টা মুক্তাদির কোনো লিমিট নাই 10টাও হতে পারে 20টাও হতে পারে 100টাও হতে পারে 200টাও হতে পারে গোটা মসজিদ ভরে বাহিরেও লোকজন নামাজ পড়তে পারে মসজিদের ইমাম হয় একটা বাকি সব মুক্তাদি ইমাম এবং মুক্তাদি দুইজন কোথায় কি বলবে কোথায় কি করবে ইমাম কি বলবে মুক্তাদি কি করবে ইমাম সূরা ফাতিহা পাঠ করার সময় মুক্তাদি কি করবে রাসূলুল্লাহ শিখিয়ে গিয়েছেন কি জাননি ভাই রাসূলুল্লাহ শিখিয়ে গিয়েছেন কি জাননি আমি রেফারেন্স দিয়েছিলাম সুনান ইবনে মাজার দুইটি হাদিস সুনান নাসাইর মধ্যে দুইটি হাদিস সহিহ মুসলিমের একটা হাদিস রেফারেন্স দিয়ে দিলাম এবার হাদিসটি শুনুন রাসূলুল্লাহ বলছেন ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইদা ক্বরাআ ফাআনসিতু রাসূলুল্লাহ বলছেন ইন্নামা নিশ্চয় জুইলাল ইমাম ইমাম নিযুক্ত করা হয় ইমাম তৈরি করা হয় লিইউতাম্মা বি যাতে তার অনুসরণ করা হয় যাতে তার আনুগত্য করা হয় অর্থাৎ আনুগত্য করার কারণে অনুসরণ করার উদ্দেশ্যেই ইমামকে নিযুক্ত করা হয়েছে নাকি ভাই অনুসরণ করার জন্যই তো ইমাম নিযুক্ত করা হয়েছে রাসূলুল্লাহ আগে বলেন ফাইদা কাব্বারা সুতরাং ইমাম যখন তাকবীর বলবে ফাকাব্বিরু মুক্তাদি তোমরাও তাকবীর বলবে আল্লাহু আকবার ইমাম বলবে মুক্তাদি আপনারাও আল্লাহু আকবার বলবেন ইমাম আল্লাহু আকবার বলে রুকুতে যাবে মুক্তাদিরাও আল্লাহু আকবার বলে রুকুতে যাবে ইমাম আল্লাহু আকবার বলে সাজদায় যাবে মুক্তাদিও সেখানে আল্লাহু আকবার বলবে ইমাম আল্লাহু আকবার বলে সাজদা থেকে মাথা তুলবে মুক্তাদিও সেখান থেকে মাথা তুলবে মুসলমান আপনাকে বলতে চাই আগে রাসূলুল্লাহ বলছেন ওয়া ইদা ক্বরাআ ফাআনসিতু আর ইমাম যখন সূরা পাঠ করবে ইমাম যখন সূরা পাঠ করবে ফাআনসিতু মুক্তাদি তোমরা নীরব থাকবে জোরে বলে সুবহানাল্লাহ মুক্তাদিরা কি করবে নীরব থাকবে চুপ করে থাকবে রাসূলুল্লাহ শিক্ষা দিচ্ছেন ইমাম কি করবে মুক্তাদি কি করবে ইমাম যখন তাকবীর বলল আপনি তাকবীর বলবেন সানা পড়ছে আপনিও সানা পড়বেন তবে যখনই কিরাত শুরু করবে সূরা পাঠ করবে রাসূলুল্লাহ বলছেন সেই ব্যক্তিরা যারা পিছনে আছে এরা নীরব থাকবে চুপ করে থাকবে কতক্ষণ পর্যন্ত চুপ করে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ফাকুলু আমিন ইমাম যখন সূরা পাঠ করতে 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 গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন পাঠ করে নিবে মুক্তাদি তোমরা আমিন বলবে জোরে বলে সুবহানাল্লাহ মুক্তাদিরা কি বলবে আমিন বলবে তার মানে সূরা ফাতিহা পাঠের সময় মুক্তাদিকে নীরব থাকতে হবে এটা হলো রাসূলুল্লাহর চূড়ান্ত ফয়সালা আর যখন মুক্তাদি ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন পাঠ করবে তখন মুক্তাদিরা আমিন বলবে ওয়া ইদা রাকাআ ফারকাউ তারপরে ইমাম যখন রুকু করবে মুক্তাদিও রুকু করবে তবে ইমাম রুকু করবে আগে মুক্তাদি রুকু করবে পরে মুক্তাদিরা যদি আগে রুকু করে নামাজ সুসম্পন্ন হবে না মুসলমান ওয়া ইদা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা আর ইমাম যখন উঠবে তো ইমাম বলবে সামিআল্লাহু লিমান হামিদা ওয়া ফাকুলু রাব্বানা লাকাল হামদ আর মুক্তাদিরা বলবে রাব্বানা ওয়া লাকাল হামদ জোরে বলে সুবহানাল্লাহ ওয়া ইযা সাজাদা ফাসজুদু আর ইমাম যখন সাজদা করবে মুক্তাদি তোমরাও সাজদা করবে কিন্তু ইমাম সাজদা করবে আগে মুক্তাদি সাজদা করবে পরে এই রকম করে নামাজ সম্পন্ন করা হবে এখন এই হাদিসের মধ্যে এই সহিহ হাদিসের মধ্যে ইমামের সূরা ফাতিহা পাঠের সময় মুক্তাদিরা কি করবে ভাই সূরা ফাতিহা পাঠ করবে না নীরব থাকবে পাঠ করবে নীরব থাকবে রাসূলুল্লাহর নির্দেশ কিন্তু এখন কিছু ছেলে বলতে পারে হুজুর বুখারী শরীফের মধ্যে মুসলিম শরীফের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া যদি নামাজ না হয় মুক্তাদি পড়বে না কেন এইজন্য মুক্তাদিরকেও পড়তে হবে এইজন্য কিছু ছেলে ইয়াংস্টার যুবক সুন্নি
জঙ্গিদের কাছ থেকে ওদের কাছে চলে যায়। এই হাদিসটা পেয়েছে, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আমি আপনাকে বলতে চাই ভাই, হাদিসটা পড়ছি কিন্তু হাদিসটা আপনি বুঝতে পারছেন না, হাদিসটা পড়ছেন বুঝতে পারছেন না। আচ্ছা বলুন তো, আমাদের নামাজে, ফরজ নামাজে সূরা ফাতিহা ব্যতীত নামাজ হয়? ফরজ নামাজে ফাতিহা ব্যতীত নামাজ হয়? হয় না। ইমাম পড়ছে কি পড়ছে না? ইমাম পড়ছে কি পড়ছে না? তো যেই নামাজটা আমি ইমামের পিছনে পড়ছি সেখানে তো ইমাম পড়ছে, তো সূরা ফাতিহা ব্যতীত কি করে হলো? আমরা না পড়ার পরেও, আমরা চুপ থাকার পরেও, তারপরেও ওই নামাজে, আমার নামাজে সূরা ফাতিহা হয়েছে, সূরা ফাতিহা পাঠ করা হয়েছে। যদিও আমি পাঠ করিনি, আমার ইমাম পাঠ করেছে। রাসূলুল্লাহ কি বলেছেন? ইমাম নিযুক্ত করা হয় তার আনুগত্য করার জন্য, তার অনুসরণ করার জন্য। সুতরাং ইমাম যেটা পাঠ করবে সেটাই মুক্তাদিদের হয়ে যাবে। আপনি বলবেন হুজুর কি করে হয়? ইমাম যেটা পাঠ করলো সেটা আমাদের কি করে হলো? না, আমাদের তো হলো না। তো হাদিসটা শুনুন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে জ্ঞানী পৃথিবীতে এখন কাউকে পাওয়া যাবে ভাই? আচ্ছা, রাসূল থেকে জ্ঞানী কেউ আছে? রাসূলের থেকে বেশি ইসলাম বুঝনেওয়ালা আছে? রাসূলের থেকে বেশি কেউ কোরআন বুঝে না? কোরআন বুঝে না। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, ইমাম যখন সূরা ফাতিহা পাঠ করবে তোমরা নীরব থাকবে। কেন? তার কারণটা কি? রাসূলুল্লাহ বলছেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 61 এর মধ্যে। হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে, হাসান সনদে বর্ণিত হয়েছে। দুইটি সহিহ সনদ এই হাদিসের আছে। ইমাম বদরুদ্দিন আইনি বলেছেন, হাদিসটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু ইমাম ফা ইন্না কিরাতাল ইমাম লাহু কিরাতুন। রাসূলুল্লাহ বলছেন, যেই ব্যক্তির ইমাম আছে, যেই ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে, ইমামের সূরা ফাতিহা পাঠ করাটাই মুক্তাদিদের সূরা ফাতিহা পাঠ করা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। ইমামের সূরা ফাতিহা পাঠ করাটাই, ইমামের কোরআন পাঠ করাটাই মুক্তাদির পাঠ করা হয়ে যাবে। বলুন তো ভাই, রাসূলুল্লাহ বলছেন যে ইমাম যখন সূরা ফাতিহা পাঠ করলো সেটা মুক্তাদির সূরা ফাতিহা পাঠ হয়ে গেল। তারপরেও কেউ যদি বলে না আমি মানবো না, আমি মানবো না, আমার জন্য হয়নি, আমি নিজে নিজে পড়বো, বলুন তো এটা বাড়াবাড়ি হবে না? হবে না? এই বাড়াবাড়ি হবে না? হবে না? রাসূলের কথার উপর কথা বলা হবে না? হবে না? এই জন্য সুন্নি মুসলমানদের মধ্যে হানাফি সমাজের মানুষ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটাই করতে হবে, ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা যাবে না। আরেকটা হাদিস দিই, সহিহ হাদিস, ইমাম তিরমিজি বলেছেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন। হাদিসটি হাসান এবং সহিহ পর্যায়ের হাদিস। এই হাদিসের মধ্যে সুনান তিরমিজি জিল নাম্বার 1 হাদিস নাম্বার 314, কত নাম্বার হাদিস বললাম? 314 সহিহ সনদে বর্ণিত হাদিস। এই হাদিসটি শারহে মানিল আসারের মধ্যে মারফু বর্ণিত হয়েছে, মারফু সনদে বর্ণিত হয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কোরআন ফালাম ইউসাল্লি ইল্লা আন ইয়াকুনা ওয়ারাল ইমাম। অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে আর সূরা ফাতিহা না পাঠ করে তার নামাজ হবে না, ইল্লা আন ইয়াকুনা ওয়ারাল ইমাম। কিন্তু যদি কোনো ব্যক্তি ইমামের পিছনে থাকে, ইমামের পিছনে নামাজ আদায় করে, তাকে সূরা ফাতিহা পাঠ করতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি স্পষ্ট ভাষায় মুক্তাদিদের জন্য বলেছেন, মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বে না, পড়বে না, পড়বে না, পড়বে না। কিন্তু কিছু ছেলের মাথায় ওই যে একটা হাদিস ঢুকে গেছে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তো ব্যতীত কোথায় হলো? ছাড়া কোথায় হলো? মুক্তাদিরা পড়লো না, তারপরেও পড়া হয়েছে না হয়নি? এই মুক্তাদি পড়েনি, তারপরেও পড়া হলো না? হলো না? রাসূলুল্লাহ বলছেন ইমামের পড়াটাই মুক্তাদিদের পড়া হয়ে গেছে। রাসূল যখন বলেছেন মুক্তাদির পড়া হয়ে গেছে, তখন আর মুক্তাদিদের করে আলাদা করে পড়া দরকার নাই।